ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 13ই ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট হলো 24শে সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, প্যারে বাচ্চারা, হ্যাঁ বাবা, বাবার স্মরণেই সাহারা আশ্রয় পাওয়া যেতে পারে। অন্তিমেও বাবা বলবেন, বেশি কি বোঝাবো, মন মনা ভব। নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, দৈবী গুণ ধারণ করো, ব্যাস। ওম নমঃ শিবায়। সাহেবজাদে আর সাহেবজাদিরা সাহেবের সঙ্গে দেখা করতে আসে। বাচ্চারা এটা জানে যে বেহাদ বাবার থেকে বর্ষা পেতে হবে, আর পড়াশোনা দিয়েই পেতে হবে। তো বাচ্চাদের যেন নতুন জীবন, অজ্ঞানকালে প্রত্যেকের নিজের নিজের বাবা, টিচার, গুরু হয়। এখানে বাবাও সবার এক, টিচারও এক, গুরুও এক। একজনকেই সবার কল্যাণ করতে হবে। এটা নতুন কথা, তাই না? এটা কখনো শাস্ত্রে গাওয়া নেই। বাবা একই, শিক্ষাদাতা একজনই। বেহাদের কথা, তাই না? শিক্ষাও বেহাদের পাওয়া যায়। বেহাদ সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ পাওয়া যায়। বেহাদের গুরুও আছেন, পুরানো দুনিয়ার সন্ন্যাস করান, কারণ আবার নতুন দুনিয়ার মালিক হতে হবে। মিষ্টি মিষ্টি বাচ্চারা জানে আমরা নিজেরাই নিজেদের রাজধানী স্থাপন করছি। বাবা বুঝিয়েছেন, শাস্ত্র সব হলো ভক্তি মার্গের। বাবা বাচ্চাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান। এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। এখন চলো নিজের নতুন দুনিয়ায়। তা আবার স্থাপন হচ্ছে। নতুন কথা তো নয়, নতুনই পুরনো, পুরনোই নতুনই হয়। মানুষ বেচারা চায় বিশ্বে শান্তি হোক, বিশ্বে শান্তির রাজ্য চাই, এটাও বোঝে না। এখন তোমরা বাচ্চারা বোঝো, বিশ্বে শান্তি তো ছিল, এখন অশান্তি আছে। শান্তি সত্য যুগে হয়, এটা বাচ্চাদের বোঝাতে হয়। বাবা আবুর মহিমা অনেক বলেছেন, এটা সবচেয়ে বড় তীর্থ। আবুর মতো উচ্চ থেকে উচ্চ, বড় থেকে বড় তীর্থ কিচ্ছু নেই। তাও আবার সব ধর্মের তীর্থ এই আবু। তোমরা বাচ্চারা সারা বিশ্বে শান্তি স্থাপন করো। বাবাও এখানেই আছেন, সবার হৃদয় জয় করা বাবা, তাই না? মুক্তি, জীবন মুক্তিও চায়। ওনার নামই হলো দিলওয়ালা, অর্থাৎ হৃদয় হরণকারী। দিলওয়ালা মন্দিরও আছে। এটা হলো চৈতন্য, ওটা হলো জড়। এখন আবার বাবা এসে সবার মনের আশা পূর্ণ করেন। তো এই আবুর স্থান কত বড় তীর্থ! এই আবুর মহিমা জোরে তুললে খুব নাম হবে। লক্ষ্মীনারায়ণের রাজত্বে বিশ্বে শান্তি ছিল। সত্যযুগের ইয়াদগার দিলওয়ালা মন্দিরেও খুব ভালো ছাদের মধ্যে তৈরি আছে। এটাও একটা মডেল। স্বর্গ তো বড় হতে পারে না, যা পাস্ট হয়ে গেছে তা মডেল রূপে দেখানো হয়েছে। তো বলো, বিশ্বে শান্তি এখানেই ছিল, এটা খুব ভালো জিনিস। তো ট্যুরিস্ট যারা আসে তারা ভালোভাবে বুঝবে, ভারতের প্রাচীন রাজ্য ক্লিয়ার আছে। এরা চৈতন্য, ওরা জড়ো। এটা ওয়ান্ডার, তাই না? যেখানে বাবা এসে সবার সদ্গতি করেছেন। বেহাদের বাবা কোনো কষ্ট দেন না। বাচ্চাদের বলেন, দেখো দেবতারা পবিত্র ছিল, তোমরাও পাবন হও, দৈবী গুণ ধারণ করো। মানুষ আশীর্বাদ দেয় না, আয়ুষ্মান ভব, পুত্রবান ভব। বাবা তো বলেন, তোমাদের 21 জন্মের জন্য আশীর্বাদ পাওয়া হয়ে যায়। বেহাদের বাবা, তাই না? সারা বিশ্বের বাদশাহী দিয়ে দেন। বোঝানো খুব সহজ, বাকি জন্ম জন্মান্তরের পাপ কাটতে সময় লাগে। নলেজ তো খুবই সহজ, 84 চক্রের বাকি ইয়াদের যাত্রার সময় লাগে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ কর। পবিত্র হতে হবে, ধ্যান দিতে হবে। বাবা বাচ্চাদের বোঝান, খুব মন দিয়ে শুনতে হবে। এখানে শাস্ত্র আদি কিচ্ছু নেই, না কোনো সাধু সন্ত মহাত্মা আছেন। আর সব জায়গায় বলবে মহাত্মার কাছে যায়। এখানে মহাত্মা নেই, বলবে আমরা বাপ দাদার কাছে যাই। দুটো কেন মেলাও? বাবা হলেন শিব, দাদা হলেন ওই শিব বাবার রথ। বাবা আসেনি রথে। বাবা বলেন, আমি এই সাধারণ রথে আসি। এ নিজের জন্মকে জানে না। এখন বাবা বুঝিয়েছেন, এ সেই লক্ষ্মী নারায়ণ যে পুনর্জন্ম নিতে নিতে এই হয়েছে।
এটা হলো অন্তিম জন্ম। এ বেহদ সন্ন্যাস করেছে, তাই নাম রেখে দিয়েছে ব্রহ্মা। তোমাদের সবাইকেও নাম দেওয়া হয়েছিল। বাচ্চাদের এটা বোঝাতে হয় বিষ্ণু আর ব্রহ্মার কি কানেকশন আছে। ব্রহ্মাই বিষ্ণু, বিষ্ণুই ব্রহ্মা। এক জন্মেই ব্রহ্মাই বিষ্ণু হয়, আবার বিষ্ণু ৮৪ জন্ম নিতে নিতে আবার এসে ব্রহ্মা হয়। এরাই আবার লক্ষ্মী নারায়ণ বলো, রাধাকৃষ্ণই বলো, তাই হয়। নতুন কথা তাই না? এটা শাস্ত্রেও নেই। ভগবান গীতা শুনিয়েছেন, তাতে তো এই কথাই নেই। এরা আবার কোথা থেকে এলো যে নতুন কথা শোনায়? তোমরা হচ্ছ বরাবর নতুন ফরিস্তা। বাবা তোমাদের মানুষ থেকে দেবতা করার জন্য ফরিস্তা বানান। কর্মাতীত অবস্থা তোমরা পাও, তো ফরিস্তা হয়ে আবার দেবতা হও। তোমরা জানো আমরা সত্যযুগের দেবী দেবতা হতে এসেছি। ওখানে আছে অপরম অপার সুখ, এখানে আছে অপরম অপার দুঃখ। আমরা যখন পোকার মতো ছিলাম তো জানা ছিল না, নোংরায় পড়েছিলাম। এখন বাবা বলছেন তোমরা পোকা, নোংরায় পড়েছিলে, বিষয় সাগরে ডুব দিতে তোমাদের মজা লাগতো। এখনো বেরোও না। আধা কল্প ৬৩ জন্ম নিবাস হয়েছে বেশ্যালয়ে, তো শিবালয়ে যাওয়ার জন্য বিষকে ছাড়োই না। বাবা বলেন শুধু এই অন্তিম জন্ম পবিত্র হও, আর এই বেশ্যালয়ে থাকতে হবে না। তো বাচ্চাদের বোঝানো এমন পবিত্র দেবতা হও। দিলওয়ালা মন্দিরে আবার লক্ষ্মীনারায়ণের রাজধানীর ইয়াদগার আছে। এরা তো শুধু লক্ষ্মীনারায়ণ, দিলওয়ালা মন্দিরে পুরো রাজধানী আছে। যারা বানিয়েছে তারাও জানে, তারাও এসে বুঝবে। হুবহু অ্যাকিউরেট ইয়াদগার আছে। নিচে তপস্যায় আদিদেব আদিদেবী বসে আছেন। কামাল হলো ভক্তিমার্গ যারা আছেন এমন ফার্স্ট ক্লাস ছাদ বানিয়েছে স্বর্গে। কারিগরির ভালো কাজ আছে, এদের সারা ওয়ার্ল্ড জানতে পারে। এটা সব ধর্মের বড় থেকে বড় তীর্থ। এখন তো জানা নেই গীতা কখন কোথায় কে শুনিয়েছেন, কিছুই জানা নেই। ময়দান দেখানো হয়েছে, ময়দানে জ্ঞান দিয়েছেন। এখানে তো ময়দানের কথাই নেই। এটা তো পড়াশোনা, তাই না? লক্ষ বছরের তো কোনো মন্দির বা ইয়াদগার হতে পারে না। ভালো পরিশ্রম করে বানানো হয়েছে। এখানে বাচ্চারা এসেছে, জ্যান্ত মেরেছে। ওই বাবা টিচার হয়ে বোঝান, আবার সুপ্রিম গুরু হয়ে সাথে নিয়ে যান। বুঝতে হবে, বোঝাতে হবে। আর ইয়াদের যাত্রা দিয়ে কর্মাতীত অবস্থা পাওয়ার পুরুষার্থ করতে হবে। খুব সুইটেস্ট বাবা। ইনি কোনো কড়া ওষুধ দেন না। বাবা খুব মিষ্টি, তবুও মায়ার বার অনেকের ওপর হয়ে যায়। বাবার কাছে আসে, বাবা বলেন বেঁচে থাকো মিঠে বাচ্চা, কাল মায়া যেন জিতে না নেয়। নিজেকে পরীক্ষা করতে হবে। আমরা গোলাপ ফুল হয়েছি, কোনো বেকারের দুর্গন্ধ তো নেই। আমরা খুশবুদার, অন্যদেরও খুশবুদার করার রাস্তা দেখায়। বেহাত বাবার থেকে বর্ষা প্রতি ৫,০০০ বছর পর পাওয়া যায়। এসে নরকবাসীদের স্বর্গবাসী বানায়। আমি প্রতি ৫,০০০ বছর পর অ্যাকিউরেট রীতিতে আসি। এখন সব দুঃখ দূর হতে চলেছে। অপার দুঃখ আছে। বাবা আসেন ২১ জন্মের জন্য সুখধামের মালিক বানাতে। তো শ্রীমতের ওপর চলা উচিত, তাই না? বাবা বলেন দৈবী গুণ ধারণ করো। তোমরা স্মরণ করতে করতে তোমাদের পাপ কেটে যাবে। সে বাবাকে স্মরণ করো, জন্ম জন্মান্তরের পাপ তো কাটবে। বাকি এই জন্মেরটা পরে দেখা যাবে। বাবার যুক্তি তো খুব ভালো বলতে থাকেন, যদিও ভালো ভালো বাচ্চারা বোঝায় খুব ভালো, কিন্তু বাবাকে স্মরণ করা এটা হয় না। দেহ অভিমান থাকে, তাই জ্ঞান তলোয়ারে জৌলুস ভরেই না। যোগের দ্বারা তোমরা পবিত্র হবে, এতে অনেকের খামতি আছে। যোগে থাকলে তবে ক্রিমিনাল আয় বদলাবে। নিজেকে আত্মা মনে করা খুব উঁচু লক্ষ্য। প্রজা তো প্রচুর প্রচুর হতে থাকে, সন্দেশ পৌঁছাতে হবে, তাই না? বেহদের বাবা এসেছেন, পুরানো দুনিয়ার বিনাশ করিয়ে নতুন দুনিয়া স্থাপন করাচ্ছেন মৃত্যুর সামনে দাঁড়িয়ে। পরে খবরের কাগজেও পড়বে, বলবে ব্যাস বিনাশ এখন শুরু হবে। যেমন প্রলয় হয়, প্রলয় জলময়কে বলা হয়। এর মধ্যে খেয়াল করো জলময় কতটা হয়ে যায়। কত বড় বড় খণ্ড মহাদেশ আছে, সব জলময় হয়ে যাবে। ছোট ছোট বোটে কি হতে পারবে? তাদের পৌঁছাবে কে? কোনো কোনো আইল্যান্ড খুব বড় হয়, লক্ষ লক্ষ আদমশুমারি জনসংখ্যা হয়। এই ভারত তবুও বেঁচে যায়।
ভারতকে অবিনাশী খণ্ড বলা হয়। ভারতের খুব মহিমা আছে, সবাই বুঝবে। বরাবর বাবা ভারতেই এসে আমাদের সবার সদ্গতি করেন। বাবাই এসে জীবন মুক্তির পথ দেখান। ওরা শুধু মুক্তিরই বোঝায়। বাবা মুক্তি আর জীবন মুক্তিই বোঝান। সন্ন্যাসী কখনো জীবন মুক্তির পথ দেখাতে পারে না, তোমরা জানো। আমরা জীবন মুক্তিতে থাকি, তো আর সবাই মুক্তিতে থাকে। ভক্তিমার্গে কত বানোয়াট কথা, গল্প কথা বানিয়ে দিয়েছে, যার কোনো হিসেব নিকেশই নেই। নয়তো আছে পুরো আধা আধা। আধা কল্প ব্রহ্মার দিন, আধা কল্প ব্রহ্মার রাত। ওরা কত তফাত করে দেয়। একে বলা হয় ভক্তি মার্গের ঘোর অন্ধকার। বাবা তো খুব ভালোভাবে বোঝান, কিন্তু কতজনের বুদ্ধিতে বসেই না। এটা হলো আসরিক জঙ্গল, ওটা হলো ঈশ্বরীয় বাগিচা। তফাত আছে, তাই না? আত্মারা সব ডার্টি, নোংরা হয়ে গেছে। বেকারকে ডার্টি বলা হয়, ডার্টি পতিতকে বলা হয়। নামই রাখা হয়েছে বেশ্যালয়। শিবালয়ের এই স্যাম্পল দাঁড়িয়ে আছে, তাই না? তোমরা এমন হতে চলেছ, দৈবী গুণ ধারণ করছো। যারা দৈবী গুণ ধারণ করে না, তারা আবার পদও তেমন পায়। সব জানা হয়ে যায়। নিজের ঘরানার আর প্রজার ভালোভাবে জানা হয়ে যায়। শাহুকার প্রজা কে হবে, নাম্বার 1 দেবতা কে হবে, বুঝতে তো পারা যায়, তাই না? তোমাদের সব অ্যাকুরেট সাক্ষাৎকার হবে। এরা দাস দাসী প্রজা শাহুকার হবে। শেষে সাক্ষাৎকারের ধুন লগন লাগবে, যেমন আগে লাগতো। মহারাজা মহারানী হয়ে পাঠ বাজাতো, আজ তারা নেই। এক একজনের দুর্গতির হিস্ট্রি শোনো তো তোমরা ওয়ান্ডার খাবে, অবাক হয়ে যাবে। বাবার হয়ে আবার এমন দুর্গতি পায়, যা কথা জিজ্ঞেসই করো না। মায়া একদম সব হপ করে নেয়, গিলে খায়। বড় ওয়ান্ডারফুল কাহিনী আছে। মায়া একদম ফেলে দিয়ে নোংরা বানিয়ে দেয়। ড্রামাতেও এটাও পার্ট ছিল। এমন খুবই ওয়ান্ডারফুল পার্ট হওয়ার আছে। এতে খুব খবরদারি দরকার। বাবার স্মরণেই সাহারা পাওয়া যেতে পারে। অন্তিমেও বাবা বলবেন, বেশি কি বোঝাবো, মন মনা ভব। নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, দৈবিক গুণ ধারণ করো, ব্যাস। বেশি প্রশ্ন উত্তরে যাওয়ার দরকার নেই। খুব টু বাজ আর কিউ তর্ক আদি করলে গলায় রুদ্ধ হয়ে যায়। বেশি বলার দরকারই নেই। বলো, বাবার শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে, পতিত পাবন বাবাকে স্মরণ করো, তো পাপ ভস্ম হয়ে যাবে। শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। যেখানে প্রদর্শনী ভালো স্থানে হয় তো সাহায্য করা উচিত। বিবেক বলে ভালো স্থান পাওয়া গেছে তো ভালো ভালো বাচ্চারা গিয়ে বোঝাবে, তো ওই জায়গাও সবসময়ের জন্য দিয়ে যাবে। বাবার তো ইচ্ছা হয় তাদের বুঝিয়ে মাখন করে দিই। আরে, এ তো বিশ্বের মালিক হওয়ার যুক্তি বলছেন। অনেকের কল্যাণ হবে, তাদের আশীর্বাদ তোমরা পাবে। তো যুক্তি দিয়ে বাড়ি হাত করে নেওয়া উচিত। দূরদর্শী বুদ্ধি সম্পন্নরা ঝট করে নিয়ে নেবে, দৌড়বে সার্ভিস করার জন্য। এমন নয়, এটা আমার ডিউটি নয়। বেহাদের সার্ভিসে থাকতে হয়। যেখানে সার্ভিস দেখো সেখানে ফট করে দৌড়ানো উচিত। বাস্তবে মহিমা সব একজনেরই, জপ সাহেব, তাই না? এক ওঙ্কার, এতে সব মহিমা এক বাবারই। সার্ভিসে সব দিকে খেয়াল রাখা উচিত, সব দিকে যাওয়া উচিত, রায় দেওয়া উচিত। তারপর কেউ মানুক বা না মানুক, কোনো কথাতেই বিগড়ে যাওয়া বা রেগে যাওয়া উচিত নয়। বাচ্চাদের মধ্যে বড় ধৈর্য চাই। বাবা বলেন, আমি তোমাদের ফর্সা সুন্দর বানাতে এসেছি, তোমরা আবার গাটারে পড়ে কালো মুখ করে দাও। রামকেও কালো দেখায়, কিন্তু তারা বোঝে কি যে কেন কালো? বলবে এটা তো অনাদি চলে আসছে। এখন বাবা এটারও রহস্য বোঝান, কিভাবে তোমরা ফর্সা আবার কালো হও। এখন বাবা বলেন, এই অন্তিম জন্ম পবিত্র হও, বাবাকে স্মরণ করো, তো জন্ম জন্মান্তরের বোঝা নেমে যাবে। তারপর তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। কত সস্তা আর সহজ সওদা। মরতে তো হবেই, তো কেন বাবার থেকে স্বর্গের বর্ষা নিয়ে নেওয়া উচিত নয়? শুধু এক জন্ম পবিত্র হতে হবে। বাবা স্ত্রী পুরুষ দুজনকে একসাথে বসান, তারপর স্ত্রী ঝট হাত দিয়ে দেয়। পুরুষ বলে ভাববো, আরে স্ত্রী হাত দিয়ে দিল, তোমরা আবার কি ভাববে? কেউ পাবন হতে পারে না তো আবার বিরক্ত করে, তাই গালি দেয়। বলে রাস্তায় চলতে চলতে ব্রাহ্মণ ফাঁসলো, চলতে চলতে বাবা এতে প্রবেশ করেছেন, তো গালি একে খেতে হলো। কেউ কেউ কাউকে পাঠিয়ে দিত ওনাকে খুন করার জন্য। তৈরি হয়ে আসে, আমরা দাদাকে মেরে আসি, শ্যুট করে আসি।
যখন সামনে আসে তো কিছুই করতে পারে না। আবার শোনায়, আমার এই খেয়ালে এসেছিলাম, ওয়ান্ডারফুল বাবা, তাই না? যাকে কেউ জানে না। তোমরা মিষ্টি, মিষ্টি বাচ্চারা জানো। তাও আবার নাম্বার ওয়ার পুরুষার্থ অনুসারে। বাবার থেকে কত বড় লটারি পাওয়া যায়। রাবণের হলো অভিশাপ, বাবার হলো আশীর্বাদ অর্থাৎ বর্ষা। খেলাও হলো অভিশাপ আর বর্ষার। এখন বাবার থেকে বর্ষা পাচ্ছ, শ্রীমতের ওপর শ্রেষ্ঠ হচ্ছ। ভ্রষ্টাচারী আর শ্রেষ্ঠাচারী ভারতেই হয়। এই নলেজও ভারতবাসীদের জন্য। ভারতই সবচেয়ে বেশি নিচে পড়েছে। বাবা বলেন, আমি সর্বব্যাপী নই। সর্বব্যাপী তো বেকার। আমি কি সর্বব্যাপী হতে পারি? এ তো শুধু এই সময়েই এসে পুরনো চোলার লোন নিই। আমি এই পুরানো থেকেও পুরানো জুতো খরিদ করে তাতে প্রবেশ করেছি। বুট কত বড়, আত্মা কত ছোট, এর মধ্যে এসে বসি। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাধে রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা ও দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে, নমস্তে, নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, গায়নযোগ্য ভব। ব্যাখ্যা, বিশ্বকল্যাণকারী আত্মাদের কর্ম, কর্মযোগী হওয়ার কারণে প্রতিটি কর্ম চরিত্রের সমান গায়নযোগ্য হয়। প্রতিটি কর্মের মহিমা কীর্তন করার যোগ্য হয়। যেমন ভক্তরা কীর্তনে বর্ণনা করে দেখা অলৌকিক, চলা অলৌকিক। প্রতিটি কর্ম ইন্দ্রিয়ের মহিমা অপরম্পার করতে থাকে। এমন প্রতিটি কর্ম মহান অর্থাৎ মহিমাযোগ্য হয়। তোমাদের ভক্তরা এখনো পর্যন্ত তোমাদের মহিমার গায়ন করছে, তো এমন হচ্ছ, তাই না? আচ্ছা, ওম নমঃ শিবায়।